কর্মীরা বসেছে এবং আমরা বলেছি রাস্তা ছাড়বো না, আমাদেরকে মারুক, অ্যারেস্ট করুক, কেস দিক, আমাদের দাবিতে আমরা অনড় ভাষা বাড়াতে হবে। আপনাকে আটক বা হাউস অ্যারেস্ট করা হয়েছিল? আপনাকে আটক করা হয়েছিল? আমাকে এত অজস্র পুলিশ বেষ্টিত করে আমাদের অফিসকে যেভাবে ঘিরে রাখা হয়েছিল, এটা শুধু আটকে রাখা নয়। কোন জায়গায়? 22/2/1 লেনিন সরণি, যেটা হচ্ছে আমাদের ট্রেড ইউনিয়ন অফিস। বলে আমাকে নানান জায়গায় ঘুরে ঘুরে আমাকে ওদের হাত থেকে বাঁচার জন্য আমাকে ঘুরতে হয়েছে নানান জায়গায়। অভিযান আপনাদের হলো না, এবার বিভিন্ন জায়গা থেকে মিছিল আন্দোলনের ভবিষ্যৎ আন্দোলন চলবে। আপনারা কর্মীদের ক্ষোভ থেকে বুঝতে পারছেন যে তারা কতটা বিক্ষুব্ধ, বঞ্চিত। ফলে এই আন্দোলন আমাদের যেমন চলছে এরকমই চলবে। কাজ বন্ধ আছে, কর্মবিরতি চলবে। আগামীকাল গোটা রাজ্য জুড়ে সমস্ত গ্রাম শহরে কর্মীরা নামবে, তারা ঘেরাও করবে, অবরোধ করবে। তারা সমস্ত আজকের এই যে হয়রানি, থ্রেট, জেলে নিয়ে যাওয়া, খারিজে আটকে রাখা, এর প্রতিবাদে, হয়রানির প্রতিবাদে, তার প্রতিবাদে শিয়ালদা থেকে ধর্মতলার পথে আশা কর্মীরা বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দেওয়ার অভিযোগ সামনে আসছে এবং যে অভিযোগ তারা তুলছেন তারই প্রতিবাদে আগামীকাল গোটা রাজ্য জুড়েই তাদের প্রতিবাদ বিক্ষোভ চলবে বলেই জানাচ্ছিলেন এক আশাকর্মী। আশাকর্মীদের অভিযান ঘিরে কড়া নিরাপত্তা, দিকে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের ব্যারিকেড, ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে তাদের আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান বিক্ষোভ। বিভিন্ন জায়গায় শিয়ালদা স্টেশনে তাদেরকে আটকে দেওয়া হয়, বাধা দেওয়া হয়, এই অভিযোগ তুলেছে জিআরপির বিরুদ্ধে। একদিকে সেক্টর 5, সেখানেও কিন্তু পুলিশের ধরপাকড়, রাস্তায় বসে বিক্ষোভ দেখায় আশাকর্মীরা। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা, রাস্তার দুদিকে রাস্তায় পুলিশের ব্যারিকেড, কার্যত দুর্গে পরিণত হয়েছে এবং সেই স্বাস্থ্য ভবনের সামনেও কিন্তু যথেষ্ট পুলিশের তৎপরতা। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে বিক্ষোভ বিভিন্ন জায়গায়। একদিকে শিয়ালদা থেকে ধর্মতলা মুক্তি মিছিল, শিয়ালদা থেকে সেই মিছিল এগোচ্ছে ধর্মতলার পথে। একই সঙ্গে সেক্টর 5 থেকে কিন্তু বিভিন্ন আশাকর্মীদের তারা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছে, তারা স্ট্র্যাটেজি বদলেছে এবং সেই জায়গা থেকে তাদের আজকের স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন জায়গায় যেমন যান চলাচল কার্যত অবরুদ্ধ, একই সঙ্গে বিক্ষোভ কিন্তু চলছে। সেক্টর 5-এর ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, সল্টলেক সেক্টর 5, সেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখান আশাকর্মীরা, তাদেরকে ধরপাকড় পুলিশের। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, স্বাস্থ্য ভবনের দিকে বাস গাড়ি কিছুই ঢুকছে না, ওয়েবেল মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি। যান চলাচল পুরোপুরি অবরুদ্ধ স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীদের বিক্ষোভ, পাশেই বিজেপি অফিস যাওয়ার পথে আশাকর্মীদের সঙ্গে সেখানে কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলেন লকেট চট্টোপাধ্যায়। তবে এই মুহূর্তে যে ছবি দেখছেন সেক্টর 5, সেখানে আশাকর্মীদের বিক্ষোভ, ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি দিতে হবে, এছাড়াও একাধিক দাবিতে তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান। বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে দেওয়া অর্থাৎ বাধা দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগে তারা আজকে প্রতিবাদ দেখিয়েছেন। এই মুহূর্তে সেক্টর 5-এর ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে বিক্ষোভ আশাকর্মীদের। বিশ্বজিৎ শাহ রয়েছে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি? একদমই সেই আশাকর্মীদের ভিড় ক্রমশ বাড়ছে। যে কথা বলছিলাম একটু আগেই, যে আশাকর্মীরা ধীরে ধীরে মিছিল করে আসছেন এবং যে আশাকর্মীদের ভিড় ছিল আজ সকালবেলাতে, সেই ভিড়টা ক্রমশ যেন বাড়ছে এবং তারা স্লোগান দিচ্ছেন তাদের দাবি নিয়ে। তাদের যে 8 দফা দাবি রয়েছে, সেই 8 দফা দাবি নিয়ে তারা স্লোগান করছেন এবং পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বিধাননগর কমিশনারের তারা শান্তিপূর্ণ অবস্থানের জন্য ব্যারিকেডের সামনে তাদের বসে পড়তে অনুরোধ করছেন। তবে
তারা এই মুহূর্তে ব্যারিকেডের সামনে জড়ো হয়ে স্লোগান করছেন, তাদের দাবি জানাচ্ছেন, তাদের বিক্ষোভ অবস্থান জারি রয়েছে। এবং এভাবেই যত বেলা গড়াচ্ছে ততই আশাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট গ্রুপে ভাগ করে তারা আসছেন। অর্থাৎ যে বড় মিছিল করে করুণাময়ী থেকে আসার প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, পুলিশের ধরপাকড়ের কারণে তাদের স্ট্র্যাটেজি বদলেছে। এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যে আশাকর্মীরা যারা এখনো বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিভিন্ন জেলা থেকে আসছেন, তারা আসছেন ছোট ছোট গ্রুপে ভাগ করে এবং তারা এসে জমায়েত হচ্ছেন এই স্বাস্থ্য ভবনের সামনে। আজই স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা, তাদের দাবি দেওয়ার নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা। সেই প্রতিনিধি দল যাবে, তাদের সঙ্গে আলোচনা হবে এবং তাদের দাবি সম্পর্কিত যে সমস্ত সনদ রয়েছে তারা পেশ করবেন, স্মারকলিপি পেশ করবেন। এবং সেই কারণেই তাদের এই জমায়েত। এবং এই মুহূর্তে বারবার সেই স্লোগান হচ্ছে, বারবার ছোট ছোট গ্রুপে এসে যখনই তারা জমায়েতের সামনে আসছেন তখনই স্লোগান হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, অবস্থান হচ্ছে। এবং এই মুহূর্তে পুলিশের নিরাপত্তা একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিশ্বজিৎ, পুলিশ আটকে দিচ্ছেন এবং পুলিশ আটকে দিচ্ছেন যে ছবি সেক্টর 5-এ স্বাস্থ্য ভবনে পৌঁছানোর চেষ্টা করছেন আশা কর্মীরা। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা। তবে এই মুহূর্তে সেক্টর 5-এর ছবি দেখুন, সেখানে পুলিশ আটকে দিয়েছেন আশা কর্মীদের। তাদেরকে সেখানে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে একদিকে যেমন ধরপাকড় পুলিশের, অন্যদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি যে ছবি আমরা দেখছিলাম। নিউ মার্কেট থানার সামনে সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কারণ শিয়ালদা থেকে ধর্মতলার পথে যে মিছিল, সেই মিছিল আটকানোর জন্য নিউ মার্কেট থানার সামনে সেখানে পুলিশের ব্যারিকেড। মোট 8 দফা দাবিতে আজকে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। আজ স্বাস্থ্য ভবন অভিযান। তবে স্বাস্থ্য ভবন অভিযান, এই অভিযান শুরুর আগে বিভিন্ন জায়গায়, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, বিভিন্ন জেলাতে যদি আমরা নজর রাখি সেখানেও আমরা দেখেছি তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ। তবে এই মুহূর্তে নিউ মার্কেট থানার সামনের ছবিটা দেখাচ্ছি, পুলিশ ব্যারিকেড করে দিয়েছে। আশা কর্মীরা সেই ব্যারিকেড সরিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করছেন। কার্যত পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন আশা কর্মীরা। প্রীতি রয়েছে আমার সঙ্গে, কি পরিস্থিতি প্রীতি? প্রীতি শোনা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে মূলত যে মিছিল শিয়ালদা স্টেশন হয়ে এসএন ব্যানার্জি হয়ে কার্যত ধর্মতলার দিকে এগিয়ে চলেছিল, তাদেরকে নিউ মার্কেট যে থানা রয়েছে সেই থানার সামনে আটকে দিয়েছে পুলিশ। এবং আপাতত যে ব্যারিকেড দেখতে পাচ্ছ, সেই ব্যারিকেড দিয়ে আশা কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে মিছিল ধর্মতলার দিকে না এগোতে পারে, তার জন্য একেবারে প্রস্তুত পুলিশ। এবং অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সামনে মহিলা পুলিশ কর্মীদেরকে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আশা কর্মীরা সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে শিয়ালদা স্টেশন হোক, সল্টলেক চত্বর হোক, বিভিন্ন জায়গায় তারা জড়ো হয়েছিলেন। এবং শিয়ালদা স্টেশনে সকাল থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন প্ল্যাটফর্মের ভিতরে। আপাতত তাদের মিছিল এগিয়ে এসে এসএন ব্যানার্জি হয়ে মিছিল এগিয়ে চলেছিল ধর্মতলার দিকে। তবে তাদের কর্পোরেশন অর্থাৎ কলকাতা কর্পোরেশন অর্থাৎ নিউ মার্কেট থানার সামনে আটকে দেওয়া হয়েছে। যে ছবি পাচ্ছ আশা কর্মীদের সঙ্গে পুলিশের যে বচসা, সেই বচসা চলছে, তার মাঝখানে কার্যত ব্যারিকেড রয়েছে। সেই ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন বেশ কিছু আশা কর্মী, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে। তবে সেটা তারা বুঝতে একেবারে চান না এবং তারা যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তাকিয়ে যাচ্ছে। তাদের যে বক্তব্য, তারা কিন্তু সেই বক্তব্য তুলে ধরছেন। আপাতত বলা চলে যে নিউ মার্কেট থানার বাইরে যে ছবিটা, আশা কর্মীদের বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে এবং কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এবং অন্যান্য এলাকা থেকে যে সমস্ত আশা কর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে। অন্যদিকে পুলিশের তরফে কিন্তু কার্যত মাইকিং করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। অন্যদিকে পুলিশের তরফে মাইকিং চলছে, যাতে এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশের তরফে কিন্তু কন্টিনিউয়াসলি বলা হচ্ছে যে আইন নিজেদের হাতে নেবেন না, আপনাদেরকে এতদূর মিছিল করতে দেওয়া হয়েছে, এখানেই আপনারা থেমে যান, এর পরবর্তীতে মিছিল সামনের দিকে এগিয়ে না চলে। প্রিয়াঙ্কা, একেবারে প্রীতি, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, একদিকে পুলিশ ব্যারিকেড দিয়েছেন এসএন ব্যানার্জি রোড, সেখানে কিন্তু পুলিশ আটকে দিয়েছে।